এটা শুধু লিডারের প্রত্যাবর্তন নয়, গণতন্ত্রের এবং বাংলাদেশের মানুষের আশার প্রত্যাবর্তন। নেতাকে দেখি না, মনে হয় আমাকে পিতাকে দেখেছি। 40 বছর বয়স পর্যন্ত আমার বাবাকে আমি ঠিকমতো আদর যত্ন পাই না, মনে হয় আমার পিতৃ পরিচয় পেয়েছি মনে হয় নেতাকে দেখে। আমি দেখতে পারি না, এখন লক্ষ জনতার ভিতরে আমি অনেক চেষ্টা করেছি, জনতার ভিতরে আমি অনেক ঝাঁপিলার ভিতরে পড়ি, আমিও অনেক নষ্ট হয়ে গেছি, কিন্তু তারপর দেখতে পারি না। হ্যাঁ, দেখতে পারছি, খুব ভালো লাগলে। আমরা সবাই খুশি, আনন্দ, অনেক দূর থেকে আসছি আর কি, নেতাকে পাবনা জেলা থেকে। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বেই একটি মানবিক বাংলাদেশ গড়ে উঠবে, যে বাংলাদেশে সকল মানুষের সে জানমালের নিরাপত্তা থাকবে এবং বাংলাদেশ একটি আন্তর্জাতিকভাবে উন্নয়নশীল দেশ হিসাবে বিশ্বে বহিঃপ্রকাশ হবে। জি দেখেছি, কেমন লাগলো? ভালো লাগলো। দেশের মানুষ উপভোগ করতে পারতেছে, হ্যাঁ, আনন্দ উচ্ছ্বাসে। আর নেতা যেহেতু এসেছে দেশের জন্য ভালো কিছু করার জন্যই তো আসছে। নেতাকে দেখেছেন? ইনশাআল্লাহ কেমন লাগলো? খুব ভালো লাগলো। খুব ভালো লেগেছে? খুব ভালো। এর আগে কখনো দেখেছেন? আর কোনোদিন দেখি নাই। দেখেন নাই? না। আজকে যে নেতাকে আজকে দেখতেছেন, সরাসরি একেবারে সামনে দাঁড়াই দেখলাম, অনেক ভালো লাগছে। নিজের গাড়ি থেকে দেখতেছি সবার উদ্দেশ্যে, আমি হাত নাড়াইছি। মনের মধ্যে অবশ্যই ভালো, দেশে যখন আসছে তখন থেকেই ভালো, এখন দেখছি আরো ভালো লাগছে। এই দেশের উন্নতির জন্য যত কিছু যা দরকার তাই সবকিছু প্রত্যাশা করছে ওনার কাছে। আমি গাড়ি দেখছি, আমি আগে দেখছি, আমি 91 দেখছি, 91 আমি একসাথে হাঁটছি ওনার সাথে। এই সৌভাগ্যমন হয়েছে 91 ইলেকশনের সময়, ওনার মায়ের ইলেকশনের সময়। হ্যাঁ, অবশ্যই ভালো, নিঃসন্দেহে ভালো। সকাল থেকে এসে বসে আছে, পছন্দ হচ্ছে পর থেকে অনুভূতি আগ্রহ আছে দেখে বসে আছি, তাই না? প্রচন্ড আগ্রহ ছিল দেখার, তাই এসে দেখেছি। এর আগে দেখেছেন নেতাকে কখনো? অনেক আগে দেখেছি, বর্তমানে 16 বছর পর দেশে আসলে তাই তারেক অনুভূতি কেমন নিজের মধ্যে? খুব ভালো। গেছিলাম আমরা মঞ্চে গেছিলাম, যা প্রচুর জনগণ, হাজার হাজার মানে কোটি কোটি লোকের আমদানি, ও জায়গায় যাওয়ার মতন কোনো পরিস্থিতি নাই। নিজেকে খুব ভাগ্যবতী এবং গর্ব মনে করি। ঠিক আছে, হ্যাঁ দেখতে পাচ্ছি, হ্যাঁ খুব ভালো লাগছে। খুব আশা প্রত্যাশা আল্লাহর রহমতে যে সে সুন্দরভাবে আমাদের এই দেশটাকে সাজিয়ে গুছিয়ে সে করবে, আর জনগণের যাতে পাশে দাঁড়াতে পারে সেই প্রত্যাশা, সেই আশা নিয়ে আমি আমার তার দেশবাসীর কাছে, আপনাদের কাছে, সবার কাছে দোয়া এবং প্রার্থনা। না, এই প্রথমই দেখা হয়েছে। নিজের মধ্যে আবেগ অনুভূতি কেমন? আলহামদুলিল্লাহ, সবাই দেখতেছে ভালোই লাগতেছে। মূলত এখন মানুষের দোলুল বাজনাতে যেমন মুগ্ধ। দেশের উন্নতিতে যা কিছু করা দরকার সর্বক্ষেত্রে ওনার কাছে তাই আশা করি। আমরা আশা করি উনি করবেন, করতে পারবেন। তার কাছে তো যা কিছু চাওয়ার, সে 31 দফায় যা কিছু বলেছে, ইনশাআল্লাহ তার সবই আমরা পাবো, আপনারা পাবেন, তার সুফল ভোগ করবেন। আবেগ বোঝাতে পারবো না, কিভাবে বলবো। এর আগে দেখেছিলেন কখনো? না, এই লাইফে প্রথম। না না, কষ্ট লাগতেছে না, কারণ আমরা জানি দেখতে পারবো না। এখানে কোটি কোটি মানুষ হয়েছে, এই জায়গাতে আমরা দেখবো এটা আশা করতে পারি না। তারপর তার গাড়ি দেখছি, পাশে দাঁড়াতে পারছি, এটাই সবচেয়ে বড় কথা। আমাদের চাওয়া হলো, উনি 17 বছর অনেক কষ্ট করেছে, মা অসুস্থ হয়ে গেছে, ওনার ভাইকে হারাইছে, ওনার মাকে সুস্থ রাখি, উনি অসুস্থ মাকে পাইছে। উনি অনেক ত্যাগ করছে বাংলাদেশের জন্য, কারণ উনি এখন দেশে আসছে, দেশের জন্য উনি কিছু করতে পারবে, এটা আমাদের প্রত্যাশা। আত্মবিশ্বাস আছে, উনি আমাদের দেশকে ভালোবাসে, দেশের জন্য উনি কিছু করতে পারবে ইনশাআল্লাহ। আমরা এটাই আশা করি তার উপর। ওনার দ্বারা উন্নত হবে, আমাদের দেশ উন্নত হবে, সব কিছু উন্নত করতে ওনার পক্ষে সম্ভব। উনি যে পরিকল্পনা হাতে নিয়েছে, ইনশাআল্লাহ জিয়া রহমানে যেভাবে করছে দেশ, ওভাবে উনি করতে পারবে, এটা আশা ব্যক্ত করি আমি।